ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু মার্চেন্ট নেভিতে তোমাদের আরও একটা নিয়োগ সংক্রান্তে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ড তুমি যদি একজন মাধ্যমিক পাস করে থাকো সিম্পলি, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু মার্চেন্ট নেভিতে জয়েন হতে পারবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড, তোমাদের মার্চেন্ট নেভিতে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি তোমাদের 21শে জানুয়ারি শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 10ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে, এবং তোমাদের যে এক্সাম হতে চলেছে, এক্সাম তোমাদের কিন্তু মার্চ মাসে অথবা তোমাদের কিন্তু এপ্রিল মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে, এবং এক্সামে ঠিক তোমাদের কিন্তু 5 দিনের মধ্যে তোমাদের কিন্তু টেন্টেটিভ রিটেন এক্সামের যে রেজাল্ট সেটা তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু মার্চেন্ট নেভি সম্পর্কে A to Z ইনফরমেশন দেবো, সিলেকশন প্রসেস থেকে এডুকেশন কোয়ালিফিকেশন এবং বিভিন্ন পোস্ট রয়েছে, এবং পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বেতন ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমরা ভালোই জানো মার্চেন্ট নেভিতে তোমাদের কিন্তু হিউজ পরিমাণ তোমাদের ভ্যাকেন্সি থাকে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু মার্চেন্ট নেভিতে তোমাদের যে পার মান্থ স্যালারিটা তোমাদের কিন্তু অনেকটা হাই থাকে। তো সম্পূর্ণ আপডেট দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবে না। দেখো ফ্রেন্ড, তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করে ফেলো। তুমি যদি একজন মার্চেন্ট নেভি হতে চাও, মার্চেন্ট নেভিতে জয়েন হতে চাও, এটাই তোমাদের কিন্তু গুড অপরচুনিটি রয়েছে। তো অনস্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স এবং স্যালারি এবং কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের কিন্তু আলাদা রয়েছে। আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রথমে যে রয়েছে তোমাদের রিটিং পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, তাহলে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 17.5 থেকে 25 বছর হতে হবে, এবং পার মান্থ তোমরা কিন্তু 50,000 থেকে 85,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং রেটিং পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে বয়স তোমাদের কিন্তু 17.5 থেকে 25 বছর চাওয়া হয়েছে, এবং তোমাদের পার মান্থ তোমরা স্যালারি কিন্তু 40,000 থেকে 60,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তুমি যদি সিম্যান পোস্টে আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু 17.5 থেকে 25 বছর হতে হবে, এবং পার মান্থ স্যালারি তোমরা কিন্তু 38,000 থেকে 55,000 স্যালারি পেয়ে যাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তুমি যদি ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 17.5 থেকে 27 বছর হতে হবে, এবং পার মান্থ তোমরা কিন্তু 60,000 থেকে 90,000 পার মান্থ বেতন পেয়ে যাবে। মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সাথে সাথে তোমাদের কিন্তু ইলেকট্রিশিয়ানে তোমাদের কিন্তু আইটিআই অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু ইলেকট্রিশিয়ান পোস্টে আবেদন করতে পারবে। রয়েছে তোমাদের ওয়েল্ডার এবং হেল্পার পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 17.5 থেকে 27 বছর চাওয়া হয়েছে, এবং তোমাদের যে পার মান্থের স্যালারি রয়েছে 50,000 থেকে তোমাদের 85,000 তোমাদের কিন্তু স্যালারি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। এবং তুমি যদি মেস বয় পোস্টে আবেদন করতে চাও, মিনিমাম বয়স তোমাদের কিন্তু 17.5 থেকে 27 বছর চাওয়া হয়েছে। পার মান্থ স্যালারি তোমরা কিন্তু 40,000 থেকে 60,000 টাকা তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস শুধুমাত্র চাওয়া হয়েছে। এবং তুমি যদি কুকে আবেদন করতে চাও, কুকের ক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স 17.5 থেকে 27 বছর চাওয়া হয়েছে। মিনিমাম তোমরা কিন্তু পার মান্থ স্যালারি 40,000 থেকে 60,000 তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে, এবং তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। দেখো ফ্রেন্ড, এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেটরাই এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ড্রাইভিং পোস্টে তোমাদের কিন্তু মিনিমাম 209টি ভ্যাকেন্সি রয়েছে, এবং ইঞ্জিন রেটিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম 766টি ভ্যাকেন্সি রয়েছে, এবং সিমেন্ট ক্ষেত্রে তোমাদের 360টি ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিশিয়ান পোস্টে তোমাদের 96টি ভ্যাকেন্সি রয়েছে। ওয়েল্ডার এবং হেল্পার পোস্টে তোমাদের 9টি ভ্যাকেন্সি রয়েছে। মেস বয়ের ক্ষেত্রে তোমাদের 114টি ভ্যাকেন্সি রয়েছে, এবং কুকে তোমাদের কিন্তু 991টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু প্রায় তোমাদের 2400 প্লাসের মতন তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ফ্রেন্ড, আমি তোমাদের সিলেবাসটা বলে দিই, তারপর তোমাদের এই পোস্টে যে সিলেকশন প্রসেস কী রয়েছে, তারপর আমি তোমাদের কিন্তু এটা ভিডিও শেষে বলে দেবো। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের যে সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ নলেজ, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং তোমাদের কিন্তু রয়েছে। 2 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হবে,
এবং নেগেটিভ মার্ক যে তোমাদের রয়েছে 1/4, অর্থাৎ একটি ভুল করলে তোমাদের কিন্তু 0.25 নম্বর তোমাদের কিন্তু কাটা হবে। নেক্সট যে রয়েছে তোমাদের টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের এক্সাম হবে এবং সেখানে তোমাদের কিন্তু 100টা তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য তোমরা কিন্তু 1 নম্বর করে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তুমি যেই লেভেলে এক্সামে তুমি ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ 10 অথবা 12 লেভেলে স্ট্যান্ডার্ড লেভেলে যেইসব পোস্টের ক্ষেত্রে সেই অনুযায়ী তোমাদের কিন্তু 10 এবং 12 লেভেলের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চিন পেপার তোমাদের কিন্তু থাকবে। নেক্সট যে রয়েছে তোমাদের যে এক্সাম হবে, এক্সামটা তোমাদের কিন্তু ইংলিশে এবং হিন্দিতে তোমাদের কিন্তু এক্সামটা হবে। এবং তোমাদের যে এক্সামে যে তোমাদের সেন্টারগুলি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বিহারের, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা, তারপর যে তোমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের যে এক্সাম সেন্টার রয়েছে কলকাতা এবং শিলিগুড়ি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কিন্তু রয়েছে। তো এটাই তোমাদের কিন্তু গুড অপরচুনিটি রয়েছে, অবশ্যই আবেদন করে ফেলো। তোমাদের রয়েছে আসাম, মণিপুর, ছত্তিশগড়, তোমরা এখান থেকে তোমরা এক্সাম সেন্টারগুলি দেখে নেবে। আমি যা শুধু তোমাদেরকে যে মেন টপিক, সেই মেন টপিকগুলো তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট তোমরা কীভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 10 মার্চ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম 100 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পে করতে হবে। করবেন এই পোস্টের ক্ষেত্রে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সামে কোয়ালিফাই করতে হবে। রিটেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই হয়ে থাকো, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। তুমি যদি মেডিকেলে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কোয়ালিফাই হয়ে থাকো, তারপর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের মার্চেন্ট নেভির ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাইছে, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের কিন্তু যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে সম্পূর্ণ আপডেট তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সিলেবাস কী রয়েছে, বেতন কী রয়েছে এবং কোন পোস্টের ক্ষেত্রে কী যোগ্যতা চাইছে সম্পূর্ণ আপডেট দিলাম। এর মধ্যে থেকে তোমার যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দিব। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের কিন্তু এই ফুল নোটিফিকেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। ধন্যবাদ। জয় হিন্দ।